ও সরি দর্শক, একটা জিনিস দেখাতে ভুলে গেছি। বাচ্চাটার পা নাই। বাচ্চাটার পা নাই, তার কারণ বাচ্চাটার পা হয়তো কিছুতে নিয়ে গেছে। না, একটা পায়ের নাই। একটা পা সম্ভবত এরা কোনো কিছুতে আক্রমণ করছিল, যার কারণে এরা একটা পা আসলে নাই। দর্শক, একটা কাকের বাচ্চার দেখা পেলাম এই জাম গাছে। এই যে দেখেন, বাচ্চাটা হয়তো এখানে পড়ে গেছে, তা না উঠতে পারতেছে না। আর এর জন্য এই যে দেখেন, শত শত কাক আকাশ দিয়ে উঠতেছে, আমাদের মাথার উপরে উঠতেছে। তারা হয়তো ভাবতেছে আমরা তাদের বাচ্চাটাকে আসলে নিয়ে যাব, কিন্তু না, আমরা বাচ্চাটাকে নেব না। কারণ প্রাকৃতিক এই সৌন্দর্যগুলো আমাদেরকে যত্ন এবং দেখে শুনে রাখাই আমাদের উচিত, একমাত্র দায়িত্ব এটা প্রত্যেকটা মানুষেরই। এই যে দেখেন, জাম গাছটা ঠিক মতো উঠতে পারতেছে না। এটা আপনার কাছে থেকে আর দৌড়ে আসলে আনা ঠিক হবে? দৌড়ে এনে জাম বট গাছে, আমার ভাই বলছে বাবা দৌড়ে আসলে এই বট গাছে দেবো কিনা। এই যে দেখেন কি পরিমাণ। ভয়তে কাঁপতেছে, হ্যাঁ। পানির মধ্যে না ও, পড়ে ওই জন্য ধরতে হবে। ভয়তে আসলে কাঁপতেছে। আর পাশে আসলে খাল তো, যার কারণে আসলে দৌড়াও ঠিক হবে না। যদি খালের মধ্যে পড়ে যায় আমরাও নামতে পারবো না। ওই যে দেখেন, ভয়তে এই জায়গাটাতে কাঁপতেছে। এই যে দেখেন যা বট গাছ এটা। আর এই বট গাছে প্রচুর পরিমাণে কাক উঠতেছে। এই বাচ্চা কাকটা এখনো এখান থেকে যাইতে পারেনি, তবে ওর জন্য অনেক মা কাক যেগুলো আছে তারা আসলে অনেক আকুতি মিনতি করতেছে আমাদের উপর। আমরা ভাবতেছি হয়তো নিয়ে যাব। ওই জায়গায় দেখেন বাচ্চা কাকটা কি করতেছে। এই যে দেখেন, দূরের ওই একটা গাছে আপনার প্রচুর পরিমাণে কাক যায় বসতেছে ওই জায়গাতে আমাদের ভয়ে। আসলে ওদের বসার জায়গা সম্ভবত এই বট গাছটা। আর আমরা এই জায়গাটাতে আসছি বলে ওরা হয়তো বা এই কাকটাকে মূলত, আর পা কিছুটা অংশ ভিজা আছে, যার কারণে আসলে ও এই জায়গাটাতে বসে আছে। এখন হবে না, ব্যথা লাগবে। ওরে আমার মনে হয় ওরে আমাদের ওর কাছ থেকে দূরে থাকা উচিত। বিশেষ করে ওর জন্য অনেক যে মা কাক পাখিগুলো আছে সেগুলো আসলে অনেক আহ কষ্ট বা দুঃখ প্রকাশ করতেছে আমাদের দেখে, যাতে করে আসলে আমরা এই বাচ্চাটার পুরো কোনো রকম ভাবে আঘাত বা আক্রমণ না করি। তারা ভাবছে আমরা মনে হয় ওরে আক্রমণ করছিলাম।